তো দেখতে পাচ্ছ একটা ছোট একটা কাঁকড়া কিন্তু পেয়েছে ও, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু কাঁকড়া ধরে থাকে। তো তোমাদের বাড়ি এখানে, তাই তো? হ্যাঁ, তোমরা এখানে মাছ মারো, কাঁকড়া মারো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের ভয় করে না? তো বন্ধুরা বুঝতে পারছো, সুন্দরবনের এই ভয়ঙ্কর জঙ্গলে এভাবে কিন্তু কাঁকড়া মেরে থাকে, মাছ মেরে থাকে। আপনাদের শেয়ার করছিলাম। তো দেখতে পাচ্ছ ও বলছে কাঁকড়া কামড়াচ্ছে। তো সেক্ষেত্রে একটা গেঞ্জি খুলে দিয়েছে একজন ভাই, আর সেই গেঞ্জিটা হাতে জড়িয়েছে। হাতে জড়িয়ে কিন্তু খাদের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। তবে দেখা যাক কাঁকড়া পাওয়া যায় কিনা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম সুন্দরবনের নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো আজকে চলে এলাম সুন্দরবনের গভীর জঙ্গলে। কাঁকড়া মারছে ছোটো ছোটো বাচ্চারা, ছোটো ছোটো ভাইরা এই বাঘের জঙ্গলে, যেখানে এই নদী রয়েছে সামনে দেখতে পাচ্ছেন। আপনাদের শেয়ার করছি, নদীতে কিন্তু কুমির রয়েছে, অনেকে মাছ ধরছে। আর আমরা কিন্তু এই জঙ্গলে প্রবেশ করব। সামনে কিন্তু জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলে কিন্তু আমরা প্রবেশ করব। তবে জঙ্গলের মধ্যে ঢুকে কাঁকড়া পাওয়া যায় কিনা সেটা আমরা দেখব। তবে এখানকার বাচ্চারা, এখানকার মানুষেরা অনেকেই কিন্তু কাঁকড়া মেরে থাকে এই গভীর জঙ্গলে, এই বাঘের জঙ্গলে প্রবেশ করে। চলো আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করি তাহলে। পাতা ভেঙে নিয়ে চলে যাও। বান্না 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 বান্নি পড়ে আছে গো পাতা কুত্তাকে কিছু লাগে না। তো চারজন দেখতে পাচ্ছ, চারজন ভাই কিন্তু রয়েছে। ওরা কাঁকড়া ধরবে। কিভাবে কাঁকড়া ধরছে সেটা আপনাদেরকে শেয়ার করব। এই কিন্তু গভীর জঙ্গল, যে জঙ্গলে বাঘ এসেছিলো, এবং এই জঙ্গলটা অনেক ঘন জঙ্গল। ভিতরে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর। জোয়ারের সময় আসতে বল ঘটে ঘুরে নিয়ে নালায় মাছ হয় আপনি ভিজে গেছে। দেখতে পাচ্ছ কিভাবে জঙ্গলে প্রবেশ করছি। এর মধ্যে কাঁকড়া থাকতে পারে মনে হচ্ছে। অবশ্যই
দেখা যাচ্ছে তো কতটা রিস্ক নিয়ে কাঁকড়া ধরতে হয় সেটা আপনাদের শেয়ার করছি বন্ধুরা। জলটা কমিয়ে দেবে একটা বিষ দিবি দিয়ে করে একটু আদায় দিয়ে দেবে আড়ালেই চলে কোন ভিজাবে ওয়াটার কোন ভেজবে না ওয়াটার কাঁকড়া ছিল না সব পটল দিলে তো এইভাবেই কিন্তু খাত খুঁড়ে খুঁড়ে কাঁকড়া মারতে হয়। যাই হোক, এর মধ্যে কাঁকড়া মনে হচ্ছে না, তাই তো? ছিল কাঁকড়া ছিল, তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নেই। ঠিক আছে, চলো আমরা ধীরে দিয়ে যাই। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখন। এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আমরা জঙ্গলের মধ্যে রয়েছি, আর কীভাবে কাঁকড়া ধরছে সেটা আপনাদের শেয়ার করছি এই গভীর জঙ্গলে, এই বাঘের জঙ্গলে। থাক, আল্লাহ এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবে 4 জন খুদে বাচ্চা অর্থাৎ ছোটো ভাই এরা কাঁকড়া ধরার চেষ্টা করছে সুন্দরবনের গভীর জঙ্গলে। ঠিক এভাবেই ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে কাঁকড়া ধরতে হয়। আরো একটা জামা দিতে আচ্ছা, হাত দেখেছি কামড়াচ্ছিল আমার। কারো একটা জামাটা ফাটা, তোর জামাটা ভালো হবে। তাহলে গাছ না থাকলে জামাটাকে বের করে দেবে। আচ্ছা আচ্ছা, গাছে কি করে ক্যামেরা উঠছে তখন জলটা বের করে গাছের এরম বড় হবে গাছটা এরকম হঠাৎ জামাটা খুল, জামাটা খুলতে ওইগুলো সব দিলে জামাটা খুল যদি কাঁকড়ার ভিডিওটা করতে হবে। কাঁকড়া আছে ওটা? ওকে কামড়ে দিচ্ছিল হাতে আটকে লাগে না, ওই জন্য আমার ঠিক করে জামাটাকে টাকাটা তৈরি করেছে কি না জামাটা খুললো, তিনের জামাটা কামড়ে জামাটা খুললো কাঁকড়া আছে ওই যে লে টিয়া এই যে টিয়া করে পেয়েছি। এই যে ওই করার জন্য ছোটো জামা না হচ্ছে না, ছোটো জামা হলে আসছে ওই তো বলছে ওর জামাটা খুলি টিয়া করে পেয়েছি। জামাটা খুললে ফাটা, হ্যাঁ জামাটা খুলতে
এটা হয়ে যাবে তুই দেখ। তো দেখতে পাচ্ছ ও বলছে কাঁকড়া কামড়াচ্ছে, তো সেক্ষেত্রে একটা গেঞ্জি খুলে দিয়েছে একজন ভাই, আর সেই গেঞ্জিটা হাতে জড়িয়েছে, হাতে জড়িয়ে কিন্তু খাদের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। তবে দেখা যাক কাঁকড়া পাওয়া যায় কিনা। কতটা পরিশ্রম করে কাঁকড়া মারতে হয় সেটা আপনাদের শেয়ার করছি। আচ্ছা তো জামাটা দে না, জামাটা খুল না। জামাটা হবে রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ? তো বলছে কাঁকড়া রয়েছে বলছে, এখন দেখা যাক। এইভাবে একটা কাঁকড়া মারতে গেলে কতটা সময় লাগে সেটা অবশ্যই বুঝতে পারছেন। আর এভাবেই কিন্তু কাঁকড়া মারতে অনেক সময় লাগে। এবার জামাটা খোল না, কোনো জামা হবে না, এই জামাটা হচ্ছে না, জামাটা বড় আছে, ছোট আছে, এই বড় আছে, এটা ভালো হবে। আরে বাড়ি গিয়ে জামাটা করে যেটা কাটা দেখা দৌড় না ভাই, দিই আমি কত আছে দামটা আচ্ছা, তাহলে ভিডিও করতে হবে না, কিছু ওদিকে তো আর এই হাড্ডি করে সোজা হাড্ডি করে বড় আছে শুনে বড় কাঁকড়া রয়েছে, তাই তো? তো দেখতে পাচ্ছ পুরো গাছের একটা শিকড়ের গোড়ায় কিন্তু এইভাবে খাটটা করেছে কাঁকড়ার, দেখতে পাচ্ছেন। তার জন্য এই কাঁকড়াটা ধরা কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই খাদা একটা কাঁকড়া ছিল, তো কাঁকড়াটা কিন্তু ফাইনালি ধরা হয়েছে। তবে ভাইদের কাছে জিজ্ঞেস করি যে কাঁকড়া তোমরা কি প্রত্যেক সপ্তাহে আছো না পার ডে আসো এখানে কাঁকড়া ধরতে? আসি দুই এক সময় আসো। আচ্ছা, কাঁকড়ার এখানে এখানে কত বড় কাঁকড়া পাওয়া যায়? অনেক পরে যাই বড় 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 পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ একটা ছোট একটা কাঁকড়া কিন্তু পেয়েছে ও, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু কাঁকড়া ধরে থাকে। তো তোমাদের বাড়ি এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা এখানে মাছ মারো, কাঁকড়া মারো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের ভয় করে না? তো বন্ধুরা বুঝতে পারছো, সুন্দরবনের এই ভয়ঙ্কর জঙ্গলে এভাবেই কিন্তু কাঁকড়া মেরে থাকে, মাছ মেরে থাকে। আপনাদের শেয়ার করছিলাম। এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা সোজা চলে যাব। আর এই সুন্দরবনের এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে কাঁকড়া মারতে এসে বেশ অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম।